বন্দে মাতরম বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ডিওয়াইএফআই লোকাল কমিটির সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান, সিপিএম শিবিরে বড় ধাক্কা। গতকাল দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে বামনহাট লোকাল কমিটির ডিওয়াইএফআই সভাপতি ইব্রাহিম মিয়া এবং তার 2 সহযোগী সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা যায়, ইব্রাহিম মিয়া দীর্ঘদিন ধরেই সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তার হাতেখড়ি। তিনি বামনহাট এলাকায় ডিওয়াইএফআই এর একজন পরিচিত মুখ ছিলেন। সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেনও দীর্ঘদিন ধরে সিপিএমের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তাদের এই আকস্মিক দলত্যাগ সিপিএমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। এই 3 কর্মীর দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা বহু গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং স্থানীয় স্তরে তাদের একটি শক্তিশালী কর্মী ভিত্তি ছিল। তাদের দলত্যাগ সিপিএমের সাংগঠনিক কাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। যোগদান অনুষ্ঠানে তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, তৃণমূল এ যোগদান নতুন কিছু নয়, তবে আজ যারা যোগদান করলেন তাদের যোগদান সিপিএমের জন্য একটি বড় ক্ষতি। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা আজ তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগ দিয়ে ইব্রাহিম মিয়া বলেন, ছাত্রজীবন থেকে সিপিএমের সাথে যুক্ত ছিলাম, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পুরনো কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করতে চাই। সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেনও একই সুরে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই যোগদান প্রসঙ্গে দীপক কুমার ভট্টাচার্য কি বলছেন তা আসুন শুনে নেওয়া যাক। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414। কি জন্য তৃণমূলে আসলেন? দলটা ভালো রকম প্রতিকূলে চলাটা তো বর্তমান খুবই কষ্টদায়ক আর কি বর্তমান সময়। ওই জন্য স্রোতের অনুকূলেই বর্তমান যা পরিস্থিতি, তার কারণে মনে হয় যে এখন তৃণমূলের পুরো দলটাকে আরও শক্তিশালী করাটাই করে। এই জন্যই জয়েন করা আমার সাবধান। আপনারা এই যে আজকে তৃণমূলে যোগদান, কি বলবেন আপনি? আসলে সবাই আছে সবসময়, সবাই একসঙ্গে ভাবি। আসলে আমি সিপিএমের কি পদে ছিলেন আপনি? ডিওয়াইএফআই আমার লোকাল কমিটির সভাপতি। জয়েনিং সম্বন্ধে কি বলবেন? আজকে জয়েনিং তো প্রতিনিয়ত হচ্ছেই। তো আজকে 3 জন সিপিএমের একদম সক্রিয় কর্মী, তার মধ্যে একজন ডিওয়াইএফআই এর সাংগঠনিক পদে ছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের যতটা লাভ তার থেকে অনেক বেশি ক্ষতি হবে সিপিএমের। কারণ এরা বামনহাটে হাতে গোনা যে কয়েকজন সিপিএমের কর্মী আছে, তাদের মধ্যে এই 3 জন অন্যতম। এখানে সিপিএমের কথা বলার মতো এরাই মূলত লাখ লাগা থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে এরাই সামনের সারিতে থেকে করার চেষ্টা করত। তো আজকে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে সিপিএমের অবশিষ্ট বলে আর তেমন কিছু থাকলো না। বলতে গেলে প্রায় বামনহাট অঞ্চল থেকে সিপিএম প্রায় নিচ্ছিন্ন।